দাবি মোদের একটাই, আমরা দেখেছি এর আগেও কিন্তু বিএনপি নেতা ইশরাককে মেয়র করার দাবিতে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ করেছে। ঠিক আজকে 20 দিনের মতো 20 দিন পার হয়ে যাবে, আজকের দিন চলে গেলে সামনে কিন্তু ঈদুল আজহা। আমরা যেমনটি জানি ঠিক আজকেও 20 দিনের মতো আজকে তারা এখানে অংশগ্রহণ করেছে এবং এখানে পরিবেশ কিন্তু আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই খুবই বিক্ষোভ মুখর পরিবেশ হয়েছে। আমরা এখানে যারা রয়েছে তাদের থেকেও একটু জানার চেষ্টা করব মূলত আজকে তারা কি কারণে এখানে এসেছে। আমাদের অবস্থানের কোনো লিমিটেশন নাই। আমাদের নগর এবং ঊর্ধ্বতন নেতারা যখন আমাদের নির্দেশ দেবে সেই মোতাবেক কাজ করব। তবে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে ন্যায়ের কোনো বাস্তবায়ন হচ্ছে না। আজকে জনতার যে ভোট সেটার বিজয় রায় দেওয়া হচ্ছে না। আজকে এই সরকার যে তালবাহানা করে যে শপথ যে বিলম্ব করছেন, এটা নগরবাসী অতিষ্ঠ হয়ে আছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আজকে দেখেন, আজকে আমাদের নানা ধরনের চড়াই উচ্চাই পার করে ঈদের আনন্দকে ম্লান করে দিয়ে আজকে আমরা এই নগর ভবনে এসে উপস্থিত হয়েছি। আজকে নগর ভবন আজকে জিম্মি হয়ে পড়েছে। নগরবাসীরা যারা বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এই যে সরকার, এই সরকার তো হয়েছে ভোটের মর্যাদা দেওয়ার জন্য। আগামীতে যে ভোট হবে, আজকে যদি এই জনতার মেয়রকে যদি রায় দেওয়া না হয়, তাহলে আগামী তো ওই ভোটের স্বীকৃতি দেওয়া হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে এই সরকার এখন ফ্যাসিবাদের সরকারের গন্ধ এই সরকারের মধ্যে ছড়িয়ে পড়েছে। কারণ ইতিমধ্যে লক্ষ্য করেছেন আসিফ মাহমুদ সাহেব যে ওনার এপিএস সম্পর্কে আজকে দুদকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই আসিফ মাহমুদ সাহেব আজকে ক্রিকেট বোর্ডের সভাপতিকে অন্যায়ভাবে তাকে ওখান থেকে বিতাড়িত করে দিয়েছে। আজকে দেখেন নানা অনিয়মে জর্জরিত সরকারের কাছে আমরা আজকে আমানত হিসেবে রাষ্ট্র দিয়েছে, সে একটাকে হেফাজত করবে, কিন্তু সেই করতেছে খেয়ানত। আজকে আমাদের দেখেন নগরবাসী যে আজকে যে প্রত্যাশা যে জনতা মেয়রকে আমরা পাচ্ছি না। আমরা নগরের যে নেতা আমাদের মজনু ভাই রবিন আঙ্কেলের তাকে আমরা সারা দিয়ে অনেক কষ্টে এখানে এসেছি আজকে গণতন্ত্রের বিজয়ের জন্য, দানের শেষে বিজয়ের জন্য। এই বিজয় শুধু আমাদের ঢাকার বিজয় না, সারা বাংলাদেশের বিজয়। আজকে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে এই দেশকে যে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, এটা বিতর্কের জন্ম দিচ্ছে। ফ্যাসিবাদের যে আচরণ, যে কার্যক্রম ছিল, সেটাই সরকারের মধ্যে প্রতিমান হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে এই সরকার গণতান্ত্রিক সরকার না। আজকে ইউনূস সাহেব অত্যধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। উনি আজকে একটা গোষ্ঠীর যারা নবগতভাবে যে বৈষম্যমূলক ছাত্রবিরোধীদের নামে মাত্র আন্দোলন করে তারা কি করছে, আজকে এনসিপি করেছে। এনসিপি আজকে কতদিনের দল, তাদের তো কোনো অভিজ্ঞতা নাই, তাদের কোনো রাজনৈতিক প্রশিক্ষণ নাই, তাদের কোনো সমাজসেবা কোনো সংগঠন না। তারা যেভাবে করে এই রাষ্ট্র পরিচালনা করতে চায় এবং তারা যেভাবে কর্তৃত্ব বিরাজ করতে চায়, এটা জাতি কাম্য না। কারণ তাদের বয়সে তারা অনেক ছোট, তাদের এখন অনেক কিছু শেখা দরকার। তারা আমের চেয়ে আঠি বড় হয়ে গেছে, তারা 3 দিনকার পরে ভাতে রেখে অন্য। এটা আমাদের জনগণের কাম্য না। আমাদের জনগণের উচিত ঈদের আনন্দ থেকে যাতে আমরা অত্যধিক প্রাণবন্তভাবে যাতে উদযাপন করতে পারি, আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, সেই দিকে দৃষ্টি রাখার জন্য আমি সরকারের আশ্বদৃষ্টি কামনা করি। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের তারুণ্যের প্রতীক রাষ্ট্র কাঠামোর 21 দফা তিনি ঘোষণা করেছেন। এর মধ্যে নির্বাচনের যে ব্যবস্থা, আমার স্ত্রী অসুস্থ হয়ে আছেন, উনি অনেক ইচ্ছা তার যে তার মৃত্যুর পূর্বে যিনি উনি অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন। আজকে সরকার এই ভোটের তালবাহানা করছেন। একবার বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, আবার বলেন ডিসেম্বর থেকে জুন। কেন আমরা জুনে যাব? এই সরকারের মূল কাজ যদি ভোট দেওয়া। আজকে তারা সংস্কার করতেছেন। যদি তারা সংস্কারই করেন, তাহলে পরবর্তীতে যে সরকার আসে তারা কি সংস্কার করবে? নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত দল একমাত্র প্রকৃত সংস্কার করতে পারে রাষ্ট্রের। আজকে দেখেন আমাদের দেশের যে অবস্থা, হয়ে আছে, আপনি দেখেন ঢাকা আজকে উত্তাল হয়ে গেছে। ঢাকা নগর ভবন আজকে উত্তাল ভাবে জনগণ আজকে তারা এখানে শরিক হয়েছে শুধু বিজয়ের বার্তাটা তারা যাতেই করতে পারে। আজকে ফ্যাসিবাদের মতো আমরা দেখতেছি না। ধন্যবাদ। আপনার থেকে একটু জানতে চাচ্ছি যে আপনারা মূলত আর কতদিন এইভাবে আন্দোলন করবেন? আমাদের এই আন্দোলনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন যাবৎ করতেছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ, এই জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার শপথ পাঠ করানো নিয়ে তালবাহানা শুরু করছে। এটার অন্যতম কারণ হলো ক্ষমতার লোভ, আসিফ মাহমুদের ক্ষমতার লোভ। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সেটআপ দিয়ে বিভিন্ন কাজ পরিচালনা করতেছে। আপনারা জানেন 2020 সালে যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, তখন ঢাকার শহরের অলিগলি থেকে এর পিছনে নেমে এসেছে। সেই থেকে তার নাম জনতার মেয়র হিসেবে পরিচিত হয়েছে।
অনেকেই বলতে পারেন যে নির্বাচন যদি অবৈধ হয় তাহলে বৈধ মেয়র কিভাবে হয়। আমি মনে করি নির্বাচনের সাবজেক্টটাও যদি আপনি বাদ দিয়েও হিসাব করেন, ঢাকার জনগণ, ঢাকাবাসী যেভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গ্রহণ করছে, আপনি সেই হিসাবে দায়িত্ব দিয়ে তাকে আপনি এই নগর ভবন পরিচালনা করতে পারতেন। কিন্তু আমরা জানি আসিফ মাহমুদ তার বাবা ঠিকাদারি কাজের একটা লাইসেন্স করেছে এবং নগর ভবনের যত কাজ আছে সেগুলো হাতে নিয়েছে এবং নগর ভবনের সকল উন্নয়নমূলক কাজ আরো বিভিন্ন দুর্নীতি করে, যে এই দুর্নীতির ভয়ে শুধুমাত্র তার দুর্নীতিগুলো ফাঁস হয়ে যাবে, এই কারণে আসিফ মাহমুদ ক্ষমতা ছাড়তেছে না। এখন আরেকটা বিষয় হলো আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এই দুইজন হলো গিয়া ছাত্র উপদেষ্টা, ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা। যেহেতু ছাত্রদের পক্ষ থেকে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেহেতু তাদেরকে এই উপদেষ্টা সরকারে থাকার বৈধতা আমি মনে করি না। যদি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে থাকে, তাদের একটা রাজনৈতিক দল আছে এনসিপি, তাহলে বিএনপির থেকে কেন উপদেষ্টা পরিষদে লোক নাই? তাহলে জামাত থেকে কেন উপদেষ্টা পরিষদে লোক নাই? তাহলে গণ অধিকার পরিষদ থেকে কেন উপদেষ্টা পরিষদে লোক নাই? সুতরাং আপনারা দেখছেন যে এত আন্দোলন সংগ্রাম করার পরেও রাজপথে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ঢাকাবাসী লাগাতার ভাবে রাজপথে অবস্থান করতেছে, তারপরেও ওই উপদেষ্টা, অদক্ষ উপদেষ্টার কানে কোনো কিছু পৌঁছাচ্ছে না। সুতরাং আমরা বলতে চাই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে, এই দুজনকে পদত্যাগ করতে হবে, কারণ এরা উপদেষ্টা পরিষদে বসেই নিজস্ব দল এনসিপির প্রচার পরিচালনা চালাচ্ছে। সুতরাং আমরা বলতে চাই আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগই একমাত্র সমাধান। আসিফ মাহমুদের এবং এনসিপির কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা? আপনারা 2 দিন আগে একটা ভিডিও দেখছেন, সেখানে রাতে একটা রেস্টুরেন্টে বসে তারা একটা গোপন বৈঠক করছে, মিটিং করছে। সেখানে তাসনিম যারা, পরে সার্জিস আলম, এনসিপির আরো অনেক নেতৃবৃন্দ ছিল। আসিফ মাহমুদ বা এরকম আসিফ মাহমুদ নিজে ছিল। তাইলে তারা কেমনে বলে তাদের সাথে তাদের সম্পৃক্ত নাই? হ্যাঁ, মাহফুজ আলমও ছিল, তাহলে তারা কিভাবে বলে যে আমাদের এনসিপির সাথে সম্পৃক্ততা নাই? আমাদের স্পষ্ট বার্তা, আমাদের কষ্ট লাগে, আমাদের আবেগে আঘাত লাগে। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে খুনি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আপনারা জানেন যে নির্বাচনবিহীন যে কোনো শাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে সে আস্তে আস্তে ফ্যাসিস্ট হয়ে পড়ে। সুতরাং আমরা চাই যাতে বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, এই জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার মতো উপযুক্ত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণ তাকে ভোট দিবে, তার হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য এই উপদেষ্টা পরিষদকে আমরা অনুরোধ করব। দর্শক, যেমনটি ইশরাক সমর্থক যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন যে মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে রয়েছে, মূলত তার বিরুদ্ধে তারা অভিযোগ তুলছিলেন এবং জানাচ্ছিলেন যে তিনি এনসিপির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, এমনটি অভিযোগ কিন্তু তারা করছিলেন এবং জানাচ্ছিলেন। এবং তাদের যে মেয়র ইশরাককে তারা দাবি করছে, ঠিক তাকে যেন খুব দ্রুত তাদেরকে মেয়র পদে বসানো হোক এবং তারা নগর ভবনে তাদের এই কর্মসূচি যতদিন না ইশরাককে মেয়র ঘোষণা করা হচ্ছে এবং নগর ভবনে না বসানো হচ্ছে, ঠিক ততদিন তাদের এই কর্মসূচি চলবে বলে আমরা জেনেছি।